বিয়ের পর নবদম্পতির এমন আনন্দ উচ্ছ্বাস বলে দিচ্ছে আড়ম্বরপূর্ণ এমন আয়োজনে তারা মুগ্ধ। আমার এই সামর্থ্য আছেন না যে একটা ব্যান গাড়ি বা টেইলার করার জন্য যে সেলাই মেশিন করার এই সামর্থ্য আমার ছিল না। তখন দিছে আমরা কর্ম করে খাওয়ার একটা ফত হয়েছে। আমাদের এখানে আসার জন্য খুব ভালো লাগতেছে। আমরা কোনো সময় ভাবছি না যে এখানে আমরা আসবো। আমরা এরকম কল্পনা করতে পারছি না যে এরকম একটা বড় অনুষ্ঠান করে আমাদের বিয়ে হবে। তো অনেক ভালো লাগতেছে। আশা করি খুব ধন্যবাদ, অনেকে খুব ধন্যবাদ। 15 জোড়া নিম্ন আয়ের তরুণ তরুণীকে আড়ম্বরপূর্ণ পরিবেশে যৌতুক মুক্ত বিয়ের আয়োজন করা হলো সিলেটের এক অভিজাত কনভেনশন হলে। এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করল যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংস্থা আল খায়ের ফাউন্ডেশন। সোমবার সিলেট নগরীতে এই ব্যতিক্রমী আয়োজনে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। পিছিয়ে পড়া যে জনগণ রয়েছে এবং এর মধ্যে কিছু রয়েছে যারা এতিম বাচ্চারাও রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কারণ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছে। এটা আমি মনে করি যে আল খায়ের ফাউন্ডেশনের একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান এবং এর মাধ্যমে আমাদের দেশের যে এই ছেলে এবং মেয়েগুলো তারা এই দেশের উন্নয়নে একসাথে একত্ববদ্ধ হয়ে তারা কাজ করতে পারবে। সুনামগঞ্জের অসহায় পরিবারের 15 জোড়া তরুণ তরুণীর যৌতুক মুক্ত বিয়ের আয়োজন করা হয়। স্বজনদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সংসার সাজাতে বর কনেকে দেওয়া হয়েছে নানা উপহার। এর মধ্যে গৃহস্থালী, খাদ্য সামগ্রী, নগদ অর্থ, ভ্যান গাড়ি, সেলাই মেশিন সহ জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার রসদ। এই পর্যন্ত সিলেট ও রংপুরে 170 জোড়া তরুণ তরুণীকে নতুন জীবনের সন্ধান দেয় আল খায়ের ফাউন্ডেশন। দেশকে যৌতুক মুক্ত করার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শুধুমাত্র আসলে যৌতুক মুক্ত বিয়েই না, আমরা যেটি এই প্রত্যেকটি পরিবারকে কিন্তু স্বাবলম্বী করে দিচ্ছি যৌতুক মুক্ত বিয়ের পাশাপাশি। এবং পাশাপাশি আরেকটি যেটি বড় মেসেজ সবাইকে দিতে চাচ্ছে সেটা হচ্ছে এই যৌতুকের অভিশাপ থেকে আমরা বাংলাদেশে মুক্ত করতে চাই। কারণ কোনো ধর্মে কিন্তু যৌতুকটা আসলে অ্যালাউ করে না। এই যৌতুকটা বাংলাদেশে আমরা এমন একটি সিস্টেম নিয়ে এসেছি, এটা বাধ্যতামূলক করে ফেলছে, যার ফলে অনেক বাবা মা পত্রিকা হলে দেখা যায় তারা এই হতাশায় বা মারা যাচ্ছে, তারা আত্মহত্যা করতেছে। এই ট্রেন থেকে বের হওয়ার জন্য আমাদের কার্যক্রম। 2016 সাল থেকে আল খায়ের ফাউন্ডেশন প্রাকৃতিক দুর্যোগ সহ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। 2023 সাল থেকে যৌতুক মুক্ত বিয়ের আয়োজন করে যাচ্ছে এই ফাউন্ডেশন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।